আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ শাফায়েতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব হার্ট ভালভ সম্পর্কে। এই হার্ট ভালভ যেটা আছে এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির জন্য সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, হার্ট ভালভ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে হার্টের চেম্বার কয়টি আছে। তাহলে চলো আমরা একটি হার্ট আঁকাই আগে। ওকে, আমরা একটা হার্ট আঁকিয়েছি। এই হার্টের প্রথমে যেটি জানা লাগবে সেটা হচ্ছে হার্টের চেম্বার কয়টি আছে। তাহলে হার্টের চেম্বার কয়টি আছে আমরা জানি। আমাদের হিউম্যান হার্টে 4টি চেম্বার রয়েছে। এই 4টি চেম্বার যথাক্রমে রাইট অ্যাট্রিয়াম, আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, এই যে এই অংশটি যেটি আমাদের বডিতে ঠিক ডান দিকে, এটি হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, বা ডান অলিন্দ। ওকে, তাহলে রাইট অ্যাট্রিয়ামটা আমরা দেখে ফেললাম। ঠিক তার বাম পাশে যেটি আছে সেটি হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। তাহলে বাম পাশের যে অংশটি, তাহলে এটাকে আমরা এখানে লিখি, বাম পাশের অংশটি সেটাকে আমরা বলছি লেফট অ্যাট্রিয়াম। নিচে সিমিলারলি নিচে আমাদের আছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, আর বাম পাশে আছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। তাহলে আমরা এখানে 4টি জিনিস আগে আমরা ডিসকাস করে নিলাম। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম বাম অলিন্দ, রাইট ভেন্ট্রিকল ডান নিলয়, লেফট অ্যাট্রিয়াম বাম নিলয়। এই 4টি টপিকস হচ্ছে আমাদের প্রথমে একটা হার্টের ভালভ। আর এর সাথে সাথে আমরা কিন্তু দুইটা পর্দা দেখলাম। এই পর্দা হচ্ছে দুটি অ্যাট্রিয়ামের মাঝে বা দুটি অলিন্দের মাঝে যে পর্দা আছে সেই পর্দাটিকে আমরা বলি আন্ত অলিন্দ পর্দা। এটার নাম হচ্ছে আন্ত অলিন্দ পর্দা, যেটাকে আমরা বলি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ওকে, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টার মানে ভিতরে, অ্যাট্রিয়াম মানে এই যে অ্যাট্রিয়াম দুইটার মাঝখানে যে পর্দা সেটাকে আমরা বলছি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বা আন্ত অলিন্দ পর্দা। ঠিক আছে। আর সিমিলারলি দেখো নিচে যেটা আছে সেটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকলের মাঝে বা দুইটা নিলয়ের মাঝে। তাহলে দুইটা ভেন্ট্রিকলের মাঝেও সিমিলারলি হবে, সেটা হচ্ছে আন্ত নিলয় পর্দা বা ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, তাহলে আমরা এই যে এই পর্দাটা কিন্তু হচ্ছে দুইটা ভেন্ট্রিকলের মাঝে, যেটা নাম হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে একটা হার্টের পুরো একটা ভূমিকা যে অংশটা সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। এখন চলো আমরা হার্টের ভালভে চলে যাবো, যেটা আজকে আমাদের মেন ডিসকাশন বা মেন টপিকস। ওকে, তাহলে আমরা এখন হার্ট ভালভ সম্পর্কে আলোচনা করব। হার্ট ভালভ সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের যেটি আমরা ভূমিকাটা শিখে ফেলেছি, এখন হার্ট ভালভের ভিতরে আমরা একটা সুন্দর একটা হার্ট আঁকিয়ে নিই। এই যে আমরা হার্ট আঁকিয়ে নিলাম, এটা আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা আমাদের লেফট ভেন্ট্রিকল। এই 4টা অংশ আমরা লিখে ফেলেছি। এখন আমাদের এই যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এর মাঝখানে যে ভালভটা থাকে তার 3টা ক্যাপস থাকে বা 3টা কপাটিকা থাকে। সেই কপাটিকাটা আমরা এখানে আঁকিয়ে ফেলি একটু। সেটা হচ্ছে ট্রাইক্যাসপিড কপাটিকা। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের ভিতর থাকে ট্রাইক্যাসপিড কপাটিকা, যেটা আমরা এই যে এখানে দেখিয়েছি ঠিক ট্রাইক্যাসপিড কপাটিকা বা ট্রাইক্যাসপিড ভালভ, যার 3টা ক্যাপস থাকে। ওকে, সিমিলারলি আমাদের লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে আছে বাইক্যাসপিড ভালভ। তাহলে এখানে আমরা বাইক্যাসপিডটা আঁকিয়ে ফেলি, যেখানে 2টা কপাটিকা থাকে সেটাকে আমরা বলি বাইক্যাসপিড ভালভ। তাহলে এখানে আমরা একটু নামটা লিখি। এই বাইক্যাসপিড ভালভের কিন্তু আরেকটা নাম আছে, সেই নামটি হচ্ছে মাইট্রাল ভালভ।
মাইট্রাল ভালভ, এটি কিন্তু যে কোনো অ্যাডমিশন পরীক্ষাতে আসে যে মাইট্রাল ভালভ কোথায় অবস্থিত, সেটাই হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত। এটি প্রতিটা ইউনিভার্সিটি পরীক্ষায়, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আচ্ছা, এরপরে আমাদের আছে আরও পরবর্তী ভালভগুলো আমরা দেখি। দুইটা ভালভের পরে আমরা আরেকটি হার্ট আঁকিয়ে নিই। ওকে, এটা একটা হার্ট ছিল ট্রাইক্যাসপিড বাইক্যাসপিড। এর সাথে সাথে আমরা এখন দেখি এখান থেকে এই রাইট ভেন্ট্রিকল থেকে একটি ট্রাঙ্ক ফুসফুসে চলে যায়, একটি ট্রাঙ্ক ফুসফুসে চলে যায়। সেই ট্রাঙ্কটিকে আমরা একটু সাধারণ ভাষায় আমরা ধমনী বলতে পারি, যেজন্য আমরা এটাকে বলি পালমোনারি ধমনী। আমরা এটা জানি যে আমাদের বডির সমস্ত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, শুধুমাত্র পালমোনারি ধমনী ব্যতীত। কারণ এখানে এই যে রাইট পোর্শনে সমস্ত অংশটি কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড। আচ্ছা, আমরা তাহলে একটু কালার করে দিই, সেটা হচ্ছে এই যে নীল কালার করে দিয়েছি, তার মানে এখানে সবগুলো ব্লাড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ ব্লাড। এই যে কার্বন ডাইঅক্সাইড CO2 সম্পূর্ণ। আচ্ছা, এখান থেকে যে অংশটি উঠে পড়েছে সেটার আমরা নাম বলেছি হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তো ট্রাঙ্কের অপোজিট, ট্রাঙ্ক এবং আর্টারির ভিতরে লিটল ডিফারেন্স আছে, সেটা আমরা পরে আলোচনা করব কোনো এক ক্লাসে। এখন দেখো এই যে ট্রাঙ্ক, এবং এটাকে আমরা আপাতত আর্টারি বলেই সম্বোধন করি, আমাদের বইটি আর্টারি বলেই সম্বোধিত আছে। আচ্ছা, তাহলে এই যে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্টারিতে কোন ব্লাড যাবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড, এবং সেটি চলে যাবে কোথায়? দুই ফুসফুসে। আমাদের এখানে ফুসফুস আছে, আমরা এই যে ফুসফুসে চলে গেছি, দুই ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড চলে গেছে। তাহলে এই যে পালমোনারি ট্রাঙ্ক, এই পালমোনারি ট্রাঙ্কের ঠিক এই প্রান্তে আছে হচ্ছে একটি ভালভ। সেই ভালভটির নাম হচ্ছে পালমোনারি সেমিনুলার ভালভ বা পালমোনারি ভালভ। তাহলে আমরা এখানে আরেকটি ভালভ অ্যাড করে দিই। এই যে একটা ভালভ, এই ভালভটা হচ্ছে পালমোনারি ভালভ। ঠিক এই বরাবর হবে একটি ভালভ, সেটি হচ্ছে পালমোনারি ভালভ। এই যে ভালভটা এখানে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের সেই পালমোনারি ভালভ। এই যে, আচ্ছা, ঠিক এখান থেকে লেফট ভেন্ট্রিকল থেকে একটি ভালভ উঠে পড়বে। সেই ভালভটি হচ্ছে, আমি এটা রেড কালারই দিচ্ছি বিকজ এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই যে অংশটি, এই জায়গায় একটি ভালভ থাকে, সেই ভালভটির নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ। এই যে এই ভালভটি হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তাহলে আমাদের চারটি ভালভ সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেলাম। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে আছে ট্রাইক্যাসপিড ভালভ। লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে আছে হচ্ছে মাইট্রাল ভালভ বা বাইক্যাসপিড ভালভ। এই যে রাইট ভেন্ট্রিকল এবং এই যে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি আর্টারি, এর মাঝে আছে একটি ভালভ, সেটির নাম হচ্ছে পালমোনারি ভালভ। আরেকটি আছে লেফট ভেন্ট্রিকল এবং এই যে অ্যাওর্টা বা মহাধমনী, অ্যাওর্টা, এটা ছিল অ্যাওর্টা বা মহাধমনী, এর মাঝে যে ভালভটি আছে সেটিকে বলা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। এই চারটি মেন ভালভ হার্টের থাকে। তাহলে আমরা এই হার্ট ভালভ সম্পর্কে, চারটি সম্পর্কে মোটামুটি আমরা শিখে ফেললাম। আমাদের থাকছে আর দুইটা ভালভ। এই দুইটা ভালভ সম্পর্কে আমাদের একটা ডিসকাশন করতে হবে। আচ্ছা, এটা আমি, আচ্ছা, সবথেকে কঠিন যে ভালভ দুটো, এই ভালভ দুটো আমরা অনেকেই বুঝি না। সেটা হচ্ছে করোনারি ভালভ বা থিবিসিয়ান ভালভটা কিভাবে আসে, আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান ভালভটা কোথায় থাকে। আচ্ছা, তাহলে আমরা পুনরায় আগের মতো আরেকটা হার্ট আঁকিয়ে নিই। এই যে হার্ট, এই হার্টের ভিতরে আমরা দুইটা ভালভ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে করোনারি ভালভ অর থিবেসিয়ান ভালভ, আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান ভালভ। ওকে, তাহলে এই ভালভ দুটো সম্পর্কে আমাদের একটু আলোচনার প্রয়োজন হবে, সে আলোচনাটা আমরা করি যথাক্রমে। আচ্ছা, এখন দেখো এই যে করোনারি ভালভ, এই করোনারি ভালভটা কোথায় থাকে, ইউস্টেশন ভালভটা কোথায় থাকে। আচ্ছা, ইউস্টেশন ভালভটা আগে দেখো, আমাদের এই যে হার্টের রাইট অ্যাট্রিয়ামে, এটা তো রাইট অ্যাট্রিয়াম ছিল, এই রাইট অ্যাট্রিয়ামে যদি আমাদের সারা দেহের নিম্নের অংশের রক্তটা ঠিক এই রাইট অ্যাট্রিয়ামে পৌঁছে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, এটার নাম হচ্ছে আইভিসি বা ইনফিরিয়র ভেনা কাভা অর আইভিসি আমরা সংক্ষেপে বলি, বা বাংলায় মনে রাখতে চাইলে সেটা হচ্ছে নিম্ন মহাশিরা।
মহাশিরা। আচ্ছা, তাহলে যেহেতু গ্র্যাভিটির এগেনিস্টে আমাদের হার্টে রক্ত উঠতে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেক্ষেত্রে আমাদের হার্টের অবশ্যই একটা ভাল্ব প্রয়োজন হবে এবং সেই ভাল্বটি থাকে ঠিক এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর একটা ভাল্ব থাকে। এই যে ভাল্ব, এই ভাল্বটির নামই হচ্ছে ইউস্টেশিয়ান ভাল্ব। তাহলে যদি প্রশ্ন আসে ইউস্টেশিয়ান ভাল্বের অবস্থান কোথায়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং ইনফিরিয়র ভেনা কাভার মাঝখানে। আচ্ছা, আমাদের বাকি থাকছে আর একটি ভাল্ব, সেই ভাল্বটি হচ্ছে করোনারি ভাল্ব বা থিবেসিয়ান ভাল্ব। এই করোনারি ভাল্ব বা থিবেসিয়ান ভাল্বটি বুঝতে হলে আমাদের অনেক একটা হার্টের পিছনের অংশ সম্পর্কে আমাদের একটা নলেজ থাকতে হবে। তাহলে চলো আমরা হার্টের পিছনে কেমন আছে আমরা সেটা একটু দেখি। হার্টের পিছনে এইটা আমাদের হার্টের সম্মুখ প্রান্ত। আচ্ছা, এটা একটা 2D হার্ট, আমি একটা 3D হার্ট আঁকাই। আচ্ছা, আমরা একটা 3D হার্ট আঁকানোর ট্রাই করি। আচ্ছা, এটা হলো একটা 3D হার্ট। ওকে, আচ্ছা, এটা হার্টের সামনের অংশ। আচ্ছা, আর আরেকটি হচ্ছে হার্টের পিছনের অংশ। আমরা একটু পেছন থেকে দেখলে কেমন দেখাই, অনেকটা সেভাবে আঁকাই। আচ্ছা, এটা যদি হার্টের পিছনের অংশ হয়, ধরি আমরা এক্স্যাক্ট কাছাকাছি ছবিটা, ঠিক আছে, এখানে এক্স্যাক্ট এটা হচ্ছে সামনের অংশ। তো সামনের অংশ থেকে, এটা সামনের অংশ, এটাকে আমরা বলি ফ্রন্ট সাইড, ফ্রন্ট ভিউ বা অ্যান্টেরিয়র। এটা হচ্ছে পোস্টেরিয়র, পোস্টেরিয়র বা পিছনের অংশ। আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র বা সামনের অংশ, সামনের অংশ, পিছনের অংশ। আচ্ছা, তাহলে হার্টের সামনের অংশ এবং পিছনের অংশ থেকে এখানে অনেক বড় একটা ডিসকাশন আছে। এই ডিসকাশনে আমি আপাতত যাচ্ছি না, শুধু পিছনে কেমন থাকে। পিছনের সমস্ত হার্টের সমস্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো তার নিজস্ব ব্লাড সাপ্লাইয়ে তারা কি করে, সব শেষে আসে ঠিক এই বরাবর একটা অংশে। এই বরাবর অংশে একটা মোটা শিরা থাকে, যে শিরাটার নাম হচ্ছে করোনারি সাইনাস, করোনারি সাইনাস, করোনারি সাইনাস। ওকে, তাহলে এই করোনারি সাইনাস, তাহলে এটা যদি রাইট সাইড হয় হার্টের, তাহলে এদিক থেকে কিন্তু এটি কিন্তু রাইট সাইড, অপোজিট, এটি রাইট সাইড ওর ওই দিকে রাইট সাইড। কারণ আমার হার্টটা যদি আমরা এটা সামনের অংশ, পিছন দিক থেকে দেখলে কিন্তু রাইট সাইড কিন্তু এটা, যদি পিছন থেকে কল্পনা করি, তাহলে এই যে রাইট সাইড অংশ থেকে, তাহলে এখান থেকে একটা ভালভের মাধ্যমে ঠিক এই রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয় এই যে ভালভটা, এই ভালভটির নাম হচ্ছে থিবেসিয়ান ভালভ, থিবেসিয়ান বা করোনারি ভালভ, থিবেসিয়ান অর করোনারি ভালভ। এই হচ্ছে টোটাল 6টি ভালভ। তাহলে আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের ভিতরে ছিল। আচ্ছা, আমরা একটা ছবি দেখে আসি। ছবিতে, ওকে, আচ্ছা, এই যে ছবিটা, এই ছবিটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, এটা ছিল রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এদের মাঝখানে যে ভালভটি আছে সেটি কিন্তু ট্রাইক্যাসপিড ভালভ। যদিও আমাদের এখানে ছবিতে 2টি ক্যাপস দেখা যাচ্ছে, আমরা আরেকটি ক্যাপস এখানে 2D ছবি বলে দেখা যাচ্ছে, 3D হলে আমরা 3টাই দেখতে পেতাম। তো এখানে হচ্ছে একটা ট্রাইক্যাসপিড ভালভ আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি এটা একটা মাইট্রাল ভালভ, আমরা দেখতে পাচ্ছি এই যে 2টা। এখানে এই যে পালমোনারি, এটা ছিল হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি ধমনী, যেটা কার্বন ডাইঅক্সাইড ব্লাড বহন করে। সেখানে দেখা যাচ্ছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ব্লাড চলে যাচ্ছে 2 ফুসফুসে। আর এখান থেকে এই যে লেফট ভেন্ট্রিকল থেকে দেখা যাচ্ছে এই যে অ্যাওর্টিক ভালভ, এই ভালভ থেকে সোজা চলে যাচ্ছে হার্ট, এই যে আর্চ অফ অ্যাওর্টা থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে বডির নিচের প্রান্তে চলে যাচ্ছে। এই 4টি ভালভ আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর 2টা ভালভ এখানে ছবিতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের এই যে হার্ট ভালভের জন্য যে 6টা আমি ইলাবোরেশন করলাম ভালভ সম্পর্কে, তোমরা অবশ্যই পুনরায় এটা দেখবে এবং এটা সম্পর্কে তোমাদের যাতে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়, এটা অবশ্যই আমাদের সাথে কমেন্টে তোমরা জানাবে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে, আমরা ইনশাল্লাহ তোমাদের উত্তর দিতে সক্ষম হব। থ্যাংক ইউ সো মাচ।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।